আমরা আছি এখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিসে। এটা হলো কেন্দ্রীয় সভাপতির রুম। ঢাকা তো আসা হবে না, ঢাকা আসবো আমরা। ভাইয়া হচ্ছে 1 তারিখ চলে যাবে। মিশন আসেন না, আমি দেখি ইনশাল্লাহ। সরকারি আমন্ত্রণ নিতেছে আমার আগস্ট। মনে খুব ভালো হয়েছে। মিশরে যাওয়ার ইচ্ছা আছে। আসেন বাংলাদেশে ওনার একটা এনজিও আছে ভাই, প্রথমে আনছে না। ও আইবি ভাই, আয়ু ভাই, সালাউদ্দিন আয়ু ভাই। আমি আমার ওয়াইফে বলছি কি, আমি যদি মারা যাই এর জন্য এডুকেশনটা কমপ্লিট হয়। এদিকে একটু দেখে আসি কারো অফিস। আতিক ভাই যখন সভাপতি ছিল তখন তো ওই মিল্লাত টঙ্গিতে ওইদিকেই ছিল। আচ্ছা, না আতিক ভাই যখন ছিলেন তখন আমি মিল্লাতে পড়ি, পাশাপাশি রুমে বেঁচে ছিলাম টঙ্গিতে। কিরম লাগে না সামান্য ভাই, তুমি তো যাওয়ার সময় না ভাই। স্টেশন ওইদিকে কি আরো আছে নাকি? মারতে পারবেন। আমাদের কামরুজ্জামান ভাই শহীদ একসাথে অনেক প্রোগ্রাম করছি নিউইয়র্কে। শহীদ আল্লামা সাইদ হিসাব এর মতো মায়া করতেন। আমি আসছি আসলে সাইদ হিসাবের জন্য। আমি ঢাকাতে নামার পরেও ফিরোজপুরে চলে গেছি। ফিরোজপুর থেকে আইসে আমি বিয়ে নিবে আমাদের সেলিমুদ্দিন ভাই। এখন আমি 1 ঘন্টার জন্য বাড়িতে থাকিনি, কন্টিনিউ আমাদের প্রোগ্রাম করতেছি। আর মাত্র কত হয়েছে আমার 1 মাস হয়েছে। না না, 2 তারিখে আসছেন নির্বাচনে আসছে 1 মাস 2-4 তারিখে। কতদিনের জন্য? 1 মাসের জন্য আসছি, শুধু নির্বাচন করবো। আবার কি চলে যাবেন এখন? 3-4 দিনের ভিতরে চলে যাবো। তাহলে তার কি, আপনার কথাগুলো ভালো লাগে, মাঝে মাঝে কথাগুলো শুনি, দোয়া করি সংগঠনটারে আল্লাহ তুলুক। ইউএসএ আসেন আপনারা, শিবির তো আন্তর্জাতিক ভাবে নিতে হবে। অনেকটা ছেলে এত লম্বা 6 ফুট, ভিসা পাওয়া যায় কেন ভিসা হয়েছে? ও কথা হইলো যোগাযোগ আমার লোকের ব্যাপারে যে বাইরে কেন ভিসা হবে না? শিবিরের সভাপতি কেন হবে না? অবশ্যই হবে। ভাই নাকি বয়স আমি তো অনেক 53। হ্যাঁ, আমি গোলাম আজমের সাথে যত প্রোগ্রাম ইউতে সব করছি। উনি নিজে আমার ইউথের সভাপতি বানিয়েছে প্রথম ইউএসএ। 22টা ইউনিটের আন্ডারে ছিল। আলাউদ্দিন ভাই। এখন আনন্দ আমি ইফতারে কাজ করি, আর নিজে একটা ওমেন অর্গানাইজেশন করছি, ওমেন্স অর্গানাইজেশন এনজিও। আর কিছু সামাজিক কাজ করি, স্টুডেন্টদের জন্য কাজ করি। মেয়েরা আলাদা বিশ্ববিদ্যালয়তে যেসব গরিব ট্যালেন্ট স্টুডেন্ট আছে এদেরকে সহযোগিতা করি এবং সাইয়েরা উন্নত হইত। এই মাস একটু আর কি আউট লেভেলে কাজ করে। পাশে তো শিবিরের সাথে আছে, আলাদা গেছি। 4টা দলে নিজে কাজ করছে, তো শিবিরের সাথে আলাদা করছি। ওনার নাম কি? মানে বাংলাদেশের মধ্যে প্রথম আমি একই আলাদা বিশ্ববিদ্যালয়ের সম্বোধনা পেয়েছি এবং আলাদা বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে। তো ওরা মনে করছে শিবির তো চলে গেল, পরবর্তীতে তো তারা বুঝছে সব আমরা আপনার কোথায় নেই? আমার তো সিলেটি ভাই, সিলেটি সাইকেল সেলিম ভাই তো আমার ফুল ফ্রেন্ড। ইলেকশন
এখানে কি ভাই প্রোগ্রাম গুলা হয়, মানে প্রোগ্রামের জন্য কনফারেন্স রুম? খুলনাতে গেছি তো আমি দুদিন মাসে এর বাড়ি তো খুলনাতে পড়ছে। আমার ডাইরেক্ট শিক্ষক কোন জন্য রুবায়ত তো চিনেন না? দুবাই হাফিজ রুবায়ত খুলনাতে এসে সিদ্দিকা মাসা মনে করছি খালো মুখে না। আপনাকে তো প্রথম তারা ডিসক্রিমিনেশন করছে, এটা তো সবাই জানে। নিউ ইয়র্কে তো আমরা করছি। আপনি যাবেন বিএনপির পিছনে, আমি সামনে। সম্রাট ছিল টাইমস স্কয়ারে বিশাল যেটা হয়েছিল আগের দিন, এটা কিন্তু আমি ছিলাম। কিন্তু ওরা পরবর্তীতে আমরা বুঝছি এটা খেয়াল করছি। আল্লাহ আপনার পৌঁছেছে, দেখছেন। প্রথমত আপনারা তারা একবারে শেষ করে বলছে, এবং তো আগামী পার্লামেন্ট মেম্বার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মন্ত্রী হওয়ার যোগ্যতা। নেক্সট আমার আচ্ছা সাদিক ভাই, যে মেয়র ইলেকশন নিয়ে যে ফেসবুকেই হচ্ছে, এটা কি আসলে? আচ্ছা, টাইম বলে দিবে। একটা ফটো তুলে দেবেন এর সাথে? ভাই লবিস্ট লাগে নাম কি তার? আমার আওয়ামী লীগের যে যুবদলের যে নাম রনি আছে, নিখিলের সাথে বইছিলাম আর কি। পাক্কা আওয়ামী লীগের অনেকের সাথে দেখা করছি, লবিস্ট করছি, রিকোয়েস্ট করছি, সরাসরি হাসিনার কাছে পেপার দিছি সাইদ হিসাবে করোনাকালীন ছেড়ে দিই। আমেরিকাতে তো ইমিউনিটি দেখতে হলে ছেলে সন্তান লাগে। স্বামী মেয়েরা স্বামী একটু করলে হয়তো হুজুরে ছেড়ে দিত। আমি আপনারা তো এখন আজ পেছে থাকলে তো খুশি হইতে। আবু সাইদের খবর জিজ্ঞাত করছি, গিয়ে বলছি এটা যে নির্বাচনে তো হা পাইছি। কাউসার মারুফ আমার ফেসবুক আইডি আছে, যদি আপনি কাইন্ডলি ভাই ফেসবুক আইডি আছে ট্রাকে আপনি আমার নাম দিন, সরাসরি দেখলাম।